গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা আলু ভাজি রেসিপি করছি, সেটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু আমি বলে দিচ্ছি এইভাবে একটু আলু ভাজি করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এখানে আমি নিয়েছি 6টা আলু, তার মধ্যে নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা। আপনারা পেঁয়াজগুলো ভালো করে কাটে তেলের মধ্যে দিয়ে দিবেন, কাঁচা লঙ্কা, জিরে। আর এইভাবে যদি আলু ভাজা করেন না, এত খেতে ভালো লাগে। পেঁয়াজ মানে এত স্মেলটা সুন্দর লাগে, আর আলু ভাজাটা খুব নরম হয়, সফট। আর আজকে আমি করেছি মসুর ডাল দিয়ে, আম দিয়ে একটা ডাল, আর আলু ভাজা ডাল খেতে খুব ভালো লাগে। আর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর যেহেতু ওয়েদারটা খুব কড়া, তো টক জিনিস খেতেই ভালো লাগে। আর বেশি বেশি করে আমের জিনিস খাবেন, তাহলে কী হবে, আপনাদের গরমটা লাগবে না। আর আমার শাশুড়ি রুটি দিয়ে আলুর ভাজা খাবে, তাই নিয়ে নিল। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এইভাবে একবার দেখবেন, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে খাবেন, খুবই ভালো লাগে। আর আমি যখন হোস্টেলে ছিলাম, আমাদের উত্তরবঙ্গে অত কেউ পেঁয়াজ দিয়ে আলু ভাজা খায় না, কিন্তু আমি যখন হোস্টেলে ছিলাম, ওখানকার আন্টি পেঁয়াজ বেশি বেশি করে দিত আর ভাজা করতো, রুটি দিয়ে, ডাল দিয়ে খেত। আমাকে খুব ভালো লাগতো। ওখান থেকেই আমি এইভাবে পেঁয়াজ বেশি বেশি করে দিয়ে আমি আলু ফ্রাই করি, আমাকেও ভালো লাগে। আর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর এটা রুটির সঙ্গে যেরকম টেস্ট, ভাতের সঙ্গে সেম টেস্ট। একটু লবণটা কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর আমের টক দিয়ে, আমের ডাল দিয়ে এত সুন্দর লাগে খেতে। সঙ্গে একটা পেঁয়াজ নেবেন আর একটা লঙ্কা নেবেন, হেভি লাগবে খেতে। আর আমি তোমাদের পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আসবো, পেঁয়াজ দিয়ে কীভাবে আলু ভাজা করতে হয়। আর সত্যি বন্ধুরা, এত স্মেল একটা এসেছে পেঁয়াজের, খুবই ভালো লাগবে খেতে। আর সময়ও লাগে না বেশি, 10 মিনিট লাগবে এই ভাজাটা করতে। তবে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে। যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে। যখন ঝড় হবে তখন সবাই বাড়িতে থাকবে, মাঠে ঘাটে থাকবে না, কারণ বিদ্যুৎ মানুষকে বেশি